নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে করব নতুন একটা রেসিপি। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি গাছ থেকে কিছু দয়াকলা পেরে আনছি, পেরে আমি কাটি নেব। তা কীভাবে কাটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে কাটি তোমরা কি বাড়িতে সেভাবে দয়াকলা কাটে রান্না করো? কমেন্ট করে অবশ্য জানাও। তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখো, প্রথমে আমি আগাতে কিছু কাটি নিছি, তারপরে হালকা হালকা করে আমি খোসার পরে একটু দাগ দিয়ে নিছি, বটির সাহায্যে দাগ দিয়ে ভাঙিয়ে নিছি। এই দেখো ভাঙা হয়ে গেছে, কত সুন্দর। তারপরে আমি আবার খোসার পরে আবার হালকা হালকা করে বটি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব, যার কারণে আমার খোসা ভালো মতন উঠে যাবে। এই দেখো চিরা হয়ে গেছে। এখন দেখো আমি হাত দিয়েই খোসা ছাড়িয়ে নেব। এইভাবে খোসা ছাড়িয়ে নিলে ভালো হয়। যেইভাবে কাঁচকলা কাটে সেইভাবে দয়াকলা কাটতে নেই। তারপরে আমি এখনে সে কলার খোসা ফালাই দিয়ে আমি আবার হালকা হালকা বটি দিয়ে দাগ দিয়ে নেব। কলার পরে দাগ দিয়ে আমি কাটি নেব। দেখো বন্ধুরা কীভাবে কাটার পরে আমি চাল ধোয়া জলে আমি কিছুক্ষণ ভিজায় রাখবো, যার কারণে কলার কষ বাইরে যাবে। এই দেখো, এই যে আমার কলা এভাবে আমি কাটি নিছি, কাটা হয়ে গেছে। এখন আমি চাল ধোয়া জলে ভিজায় রাখবো, প্রায় 10 থেকে 15 মিনিট ভিজায় রাখবো। তারপর নিয়ে নেবো মশলার জন্য আমি নিয়ে নেব শুকনো লঙ্কা, গোটা জিরা, কিছু রসুন, কিছু আদা, আর গরম মশলার মধ্যে নিয়ে নেব চকরা ফুল, এলাচ আর দারচিনি আর লবঙ্গ। নিয়ে আমি মিহি একটা পেস্ট বানাই নেব। এই দেখো মিহি একটা পেস্ট হয়ে গেছে। যেইভাবে আমি এই দয়াকলা রান্না করি এইভাবে রান্না করলে পোলট্রির মাংস স্বাদ ভুলে যেয়ে এই দয়াকলার রেসিপি সবাই বানাইয়ে খাবে। তবে আমার দয়াকলা কাটা হয়ে গেছে। দয়াকলা, আলু, টমেটো কাটি নিছি, আর নিয়ে নিছি 3 পিস মাছ। তারপরে একটা বাটি নিয়ে নিছি, বাটিতে সেই কলা কাটি রাখছিলাম না, ভালো মতো ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিছি। তারপরে বাটিতে রাখা মশলার পেস্ট আমি দিয়ে দিছি। তারপরে দেবো স্বাদ মতো লবণ, হলদি পাউডার দিয়ে আমি ভালো মতন কলার সাথে মশলা ম্যারিনেট করে নেব। সের আগে দিয়ে দেবো আমি 1 চামচ সাদা তেল, দিয়ে আমি ভালো মতন হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেবো, যার কারণে মশলা দয়াকলার মধ্যে ভালো মতন মিশে যাবে। তারপর নিয়ে একটা করে দিয়ে দেবো আমি সাদা তেল, ফোড়ন দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 1 চামচ জিরা, দিয়ে আমি কাটে রাখছিলাম না আলু, সেই আলু করে দিয়ে নেব। বন্ধুরা এইভাবে রান্না করলে সত্যি অনেক সুন্দর লাগে, খাতি অনেক টেস্টি লাগে, মুখেও দয়াকলার বিচি মুখে বাঁধে না, অনেক টেস্টি লাগে। তারপরে আলু ভাইজে দিয়ে দেবো টমেটো যখন গলে যাবে আমি দিয়ে দেবো সেই ম্যারিনেট করা দয়াকলা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যার কারণে আমার দয়াকলা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট আমি ঢেকে জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখি যে কী হয়েছে। এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবোতে পরিমাণ মতন জল। দেখো কত সুন্দর হয়েছে, পুরো লাগতেছে না যে এই যে পোলট্রির মাংস আমি কষিয়ে রেখে দিছি। পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করে নেব। প্রায় 10 থেকে 20 মিনিট আমি আবারও জাল করে নেব। 10 থেকে 20 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভি অনেক সুন্দর হয়েছে। এখন দিয়ে দেবো ভাজে রাখা মাছ দিয়ে আমি নামাই নেব। বন্ধুরা অনেক সুন্দর লাগে দয়াকলার রেসিপি, খুবই টেস্টি লাগে। ভিডিওটা যদি ভালো লাগে একবার বাড়িতে অবশ্য বানিয়ে খাই দেখবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। এই দেখো গ্রেভি অনেক সুন্দর হয়েছে, নামাই নিছি, খুবই সুন্দর হয়েছে। ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব
আবাসও করবে, আমার পাশে থাকবে।